আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মারুফ চলে আসলাম আপনাদের সামনে আজকের একটি নতুন ব্লগ নিয়ে, ট্রেন জার্নির ব্লগ। তো আমি আজকে সিলেট থেকে ঢাকা যাচ্ছি। যাওয়ার পথে আমার সাথে কী কী দুর্ঘটনা, কী কী ঘটনাগুলো ঘটেছে আমার সাথে তা দেখতে থাকুন। পুরো ভিডিওটি না দেখলে আপনারা মজা পাবেন না, দেখতেও ভালো লাগবে না। আর পুরো ভিডিওটি যদি দেখতে থাকেন তাহলে আপনারা অনেক কিছু আজকে জানতে পারবেন। যেমন এই দেখেন, একটি লেগুনা এসে আমাদেরকে ধাক্কা মারে মারে অবস্থায় কই থেকে বাইচা গেলাম ভাই। যাই হোক, এই একটা বিপদ থেকে বাইচা গেলাম। তারপর অনেক বড় একটি নদী, সেই নদীর নামটি হচ্ছে কুশিয়ারা নদী। আমাদের সিলেটের অনেক সুন্দর একটি জায়গা, সেই জায়গার উপরে একটি রেল লাইন, আর ওইদিকে আমরা ক্রস করতেছি। তো যাইতে যাইতে আমরা হুট করে একটা জঙ্গলের মাঝখানে যাই। যাওয়ার পর হুট করে ট্রেনটি থেমে যায়, সবাই অবাক। আমি তো এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কী হয়েছে, হুট করে ট্রেনটি থেমে গেল কেন? ভাই উঠে বললই যে ভাই, আমাদের ট্রেনের পাইলটের নাকি পিছু পেয়েছে। যাই হোক, এত কিছু করার পর আমি ভাবলাম যে যেহেতু ওনার পিছু পেয়েছে, কী করবেন, উনি পিছু করেই দুরা সাপের মতো গড় গড় করে এই দেখেন কীভাবে যাইতেছেন। ভাবলাম ঠিক আছে, আমরা যাইতে থাকি। যাওয়ার পথে অনেক কিছু দৃশ্য আছে যেইগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আমাদের সিলেটের অঞ্চলগুলো কতটা সুন্দর। যাই হোক, এত কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাইতে থাকি একটি অনেক বড় হাওর, যে হাওরের নাম আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, চলুন এখন আমরা দেখাবো কিছু সিন যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আজকের ভিডিওটি কেমন লাগে বা কীরকম লাগবে আমি জানি না, তবে এইটাই জানবো যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে একটু সাবস্ক্রাইব করে রাইখা দিবেন যাতে নেক্সট কোথাও ঘুরতে গেলে আপনাদের সাথে নিয়ে যেতে পারি। এখন আসছি আমাদের এই বানু গাছের কাছাকাছি। ওইখানে কাঁঠাল বাগান, কলা বাগান, তারপর আরও অনেক আছে, ওই ফসল ওইগুলো আছে। ওইগুলা দেখতে দেখতে আমরা অনেক দূর আগাই গেছি। কি করব, 12টার ট্রেনে উঠছি। ওঠার পর প্রায় 8টা বাজে ঢাকা গেছি। এতক্ষণ জার্নি, জীবনের ফার্স্ট টাইম লং জার্নি, তাও ট্রেনের দিনের বেলা। সম্ভবত আমরা রাতের বেলা জার্নিটা অনেক ফিল করি। এইসব ফিল করতে করতে আমার একজন আনসাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি টাটা দিয়ে দিলাম ওনাকে, কারণ আমি ওনাকে চিনি না। উনি ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি, ভাবলাম একটু টাটা দিয়ে দিই। এখন আমরা আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, যে এই দৃশ্যগুলো দেখার পর আপনাদের মন ভরে যাবে। আপনারা দেখতে থাকুন, না দেখলে একটুও ভালো লাগবে না। তো এই জায়গাটার নাম অবশ্য আমি জানি না, যতটুকু জানি লাউয়াছড়ার একটু সামনে, লাউয়াছড়া পার হয়ে একটু সামনে। তো আমাদের সিলেটটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কি রহমত, আমাদের সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে। সব জায়গায় এখন আমি নিজেও যাই নাই। আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, কমেন্ট করে বলবেন নেক্সট কোথায় ঘুরতে যাব আপনাদেরকে নিয়ে। বাই দ্য ওয়ে, চলে আসলাম সামনের একটা স্টেশনে, ওইখানে দাঁড়াইলো। দেন আমরা একটু চা পানি করলাম। এইগুলা করতে করতে দেখতে 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 সন্ধ্যা, প্রচুর কুয়াশা পড়ছে, কোনো কিছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা দূরের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষমেশ আমরা চলে আসতে পারছি ঢাকার কাছাকাছি। যেহেতু রাত হয়ে গেছে, সেহেতু আমি আর রাতের ভিডিওটা ঠিকমতো করতে পারি নাই, সোজা রুমে চলে আসলাম। তো রুমটার নাম, রুমটা কোথায়, সব কিছু ডিটেলসে নেক্সট ব্লগে পেয়ে যাবেন আপনারা। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।